জন্মদিনের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম মামনিদের বাসায়। যেয়ে দেখো সে ফর্দ করতে বসে গেছে, বাজারের ফর্দ, মেহমানের লিস্ট। 20 তারিখ যেহেতু মামনির বার্থডে, সেই জন্য আজই সব করে ফেলা হবে কাজবাজ, যেগুলো যা করার দরকার। তো এই যে চলে আসছে কিন্তু মুদি বাজার, ডিম, মানে যেগুলো যা শুকনো বাজার আছে সেগুলো কিন্তু চলে আসছে। এখানে কি কি নিয়ে আসছে সেগুলো কিন্তু তোমাদের দাদা একটা একটা করে বের করে দেখাচ্ছিল। আর অলরেডি দুপুর হয়ে গেছে, তো দুপুরের খাওয়ার জন্য কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে মাছ ভাজি, আর হচ্ছে এখানে দিদির ট্যাংরা মাছ কাটবে। তারপরে আবার পিঠা করা হবে, তার জন্য চাল গুঁড়ো করতে হবে। তো চাল গুঁড়োর দায়িত্বটা আমারই ছিল, আমি ব্লেন্ডারে হচ্ছে চাল গুঁড়ো করে নিলাম সবগুলো। তারপরে এই যে এখানে কিন্তু পায়েস হচ্ছে, সিমাইয়ের পায়েস। আজকেই সব কিছু যেগুলো যা শুকনো কিছু থাকবে সব কিছুই করে ফেলা হবে। এই যে কথা বলতে বলতে মাও কিন্তু চলে আসছে বাড়ি থেকে, মামুনির দিদিভাই চলে আসছে। মা নিয়ে আসছিল এই যে গরম গরম জিলাপি। তো জিলাপি খাচ্ছিলাম আমরা সবাই মিলে, আর মামনি বলছিল ক্যামেরা অন করলে তারপরে খেতে হবে, কিন্তু দাদা আগে থেকে খেয়ে ফেলায় মামনি বলছে বাবা চিটিং করেছে। এদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখানে আছে আলু ভাজি, দুধ, তারপরে এই যে মাছের ভুনা, রূপচাঁদা মাছের ভুনা, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করা। দেওয়ার শেষে আমরা কিন্তু কাজে লেগে পড়েছি, ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি। এগুলো সব আজকে করে ফ্রিজে করে গুছিয়ে রাখা হবে। তারপরে এই যে আমরা কিন্তু ডিম সেদ্ধর জন্য তোমাদের দাদা এসে গেছে, সে এসে আস্তে আস্তে করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছে। তারপরে এই যে মাংস এসে গেছিলো, তো একটু একটু করে আমরা কিন্তু সবই বেছে নিয়েছিলাম, সে কেটে আনা। তারপরেও আমরা বসে বসে হাত দিয়ে দেখে শুনে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম আমি আর মা। মাংসের কাজ করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে কিন্তু পিঠার জন্য সব কিছু রেডি করা হলো। তো পিঠা করতে শুরু করেছে মা। এদিকে কেকও এসে গেছে। কেকটা দেখো অনেক বড় একটা কেক ছিল। তো কেকটা দেখে তো মামনি খুশি হয়ে গেছে। কাল যেহেতু শুক্রবার, তো আজই কেকটা আনতে হবে, না হলে কাল শুক্রবার দোকান খোলা থাকবে না। আজই কেকটা নিয়ে আসতে হলো। তারপরে এই যে সব করতে করতে রাতে আবার খাওয়ারও সময় হয়ে গেছে। তো মা বাড়ি থেকে নিয়ে আসছিল এই হাঁসটা। এই হাঁস কিন্তু আমি আর ভাগ্নে মিলে কেটেছি, পরিষ্কার করেছি, অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তারপরে এই যে ডিমও কমপ্লিট হয়েছে রাখা। তেলের পিঠা হওয়ার পরে আবার এই যে দেখো এখানে হচ্ছে তালের বড়া। তোমাদের দাদা একটু বাইরে ছিল, তো ও সারাদিন অনেক দৌড়ঝাঁপ করে কেনাকাটা করেছে। তো এই যে পিঠা দেখাচ্ছিল। এখানে রান্না হচ্ছে মাংস, আর আমাদের স্যার কিন্তু মাংসের কাছে চলে আসছে। মাংস রান্না হলে স্যার আমাদের আর এখানে বসে থাকতে পারে। বাড়ির হাঁস মা নিয়ে আসছে, সেটাই এখন রান্না হচ্ছে, রাত্রে খাওয়া হবে। তো এখন বাজে 11:30। আর এই দেখে আমাদের একমাত্র ভাগ্নে, সে মোটেও মুখ দেখাতে যায় না, বড্ড লাজুক। সারাদিন অনেক অনেক খাওয়া দাওয়ার আর কাজের ভিডিও হয়েছে আজকে। তো কালকে থাকছে ধামাকা ভিডিও। বাই। আজকের ব্লগে আমি নেই, তাই লাস্ট ফিনিশিং আমি আসলাম। সাবাস। এই যে এদিক থেকে সাবাস সাউন্ড আসছে, এদিক থেকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রান্না করতে করতে খাওয়ার সময় আর ভিডিও নিতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। তো টাটা টাটা দাও, বাই বাই, টাটা।